আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ সকালের নাস্তার জন্য গরম গরম ফুলকো লুচি বানিয়ে নিলাম, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমাদের দুটো ভাগনা এসছে, ওদের জন্যই নাস্তাটা করা। তো এখন আমি লুচি তৈরির দিকে চলে যাব। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি লুচি বানানোর জন্য। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ময়নের জন্য পরিমাণ মতো সাদা রিফাইন তেল দিয়ে দিচ্ছি। ময়নটা এখন ভালোভাবে মেখে নেব। তো ময়দাটা আমার ঠিকঠাক মতো ময়ন মাখা হয়ে গেছে, কারণ ময়দাটা মুঠো বেঁধে যাচ্ছে। এখন আমি অল্প অল্প করে গরম কুসুম পানি দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে রেখে দেবো, যাতে ময়দাটা শুকিয়ে না যায়। 10-15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো ময়দা মাখাটা। দশ মিনিট পর আমি ফিরে এলাম, আর ময়দা মাখাটা এখন ছোট ছোট করে লিচি ভাগ করে নেব। লুচি বেলার জন্য আমি এইভাবে ছোট ছোট করে গোল গোল করে লেচি পাকিয়ে নিচ্ছি। লেচিগুলো এখন আমি একটা একটা করে বেলে নেব। আর এইভাবে আমি একে একে সব লুচিগুলো বেলে নেব। তো লুচিগুলো আমার সব বেলা হয়ে গেছে, আর গোল গোল করে লুচিগুলো আমি বেলে নিয়েছি। এখন তেলে ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এখন একে একে লুচিগুলো তেলে ছেড়ে দেব, দিয়ে ভেজে নেব। একটু উল্টো পাল্টা করে আমি লুচিগুলো ভেজে নেব, আর একটু করে চাপ দিয়ে দেবো যাতে লুচিটা ফুলে ওঠে। আর প্রত্যেকটা লুচি ফুলে উঠবে আর ফুলকো ফুলকো হবে। দেখুন লুচিটা কত সুন্দর ফুলে গেল, আর প্রত্যেকটা লুচি এরকম ফুলকো ফুলকো হবে। আর লুচিটা আমি একটু লাল লাল করে ভাজবো, কারণ আমার ভাগনারা একটু লাল লাল ভাজা ভাজা লুচি খেতে ভালোবাসে, তার জন্য একটু লাল করেই ভাজবো। আর এইভাবে আমি সব লুচিগুলি ভেজে নেব। লুচিটা ভাজা হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। বাকি লুচিগুলোও এইভাবে ভেজে নেব। তো দেখুন আমার গরম গরম ফুলকো লুচি ভাজা হয়ে গেছে সকালে নাস্তার জন্য। আর এইভাবে বানালে সব লুচিগুলি ফুলে উঠবে। আর এখানে আমি লুচি খাওয়ার জন্য আলু, পটল আর ছোলার ডাল দিয়ে একটা তরকারি বানিয়ে নিয়েছি। এই দিয়ে লুচিটা খাওয়া হবে, আর সঙ্গে তো মিষ্টি থাকবে। আর সব লুচিগুলো দেখুন কেমন ফুলকো ফুলকো হয়েছে। আর লুচিটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারবেন। লুচিটা খেতেও খুব ভালো হয়েছিল। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার মেয়ে তো খাবার জন্য ধৈর্যহারা হয়ে যাচ্ছে, ও বলছে কতক্ষণে খেতে দেবে। তো আসবো আবার পরের ভিডিওয়। আল্লাহ হাফিজ।